হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমি নিয়ে এসেছি লাল লাল ঝাল ঝাল একটা মাটন রেসিপি। তো চলো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। দুদিন আগে একটা অনুষ্ঠান বাড়ি গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি লাল লাল ঝাল ঝাল একটা মটন রেসিপি। খেয়েছে সেই স্বাদ লেগেছে, আমি লোভ আর সামলাতে পারিনি। বাড়িতে এসে দুদিন পরে আবার ঠিক খাসির মাংস নিয়ে চলে এসেছি, আর সেই স্বাদেই রান্না করবো লাল লাল ঝাল ঝাল করে। তো কীভাবে করেছি সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, এবং ভালো লাগলে পারলে শেয়ারও করে দেবে। আর তোমরাও এরকমভাবে বানিয়ে খেয়ে নেবে। তো চলো শুরু করি। দেখতে পেলে তো প্রথমেই মটনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আলুগুলো গোল গোল করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি, আর যে আদা রসুনটা ভালো করে পেস্ট করে নিয়েছি। আর পরে কিন্তু গোটা জিরেও আমি একটু পেস্ট করে নিয়েছি আলাদা করে। তারপরে নিয়েছি যে শুকনো কড়াইতে গরম মশলাটা করে নিয়েছি। ওখানে দিয়েছিলাম গোটা ধনে জিরে এবং গোটা গরম মশলা ভেজে নিয়ে শিলে বেটে নিয়েছি ওটাকে। তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হলে দিয়ে দিয়েছিলাম তেজপাতা এবং গোটা গরম মশলা। তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজা করে নিয়ে একটুখানি সামান্য চিনি দিয়ে দিয়েছি যাতে কালারটা ভালো আসে। তো কালারটা দেওয়া ভালোই আসছিলো, তো তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। তো দিয়ে তোমাদেরকে ভালো করে দেখানোর জন্য, মানে ভিডিওটা বেশি বড় না করার জন্য আমি স্কিপ করে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, দিয়ে সেভাবে করেছি। তো তারপরে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা ভাজা হলে আদা রসুন পেস্টটা দিয়ে সেটাকেও ভালো করে ভেজে নিয়ে কষে নিয়ে দিয়ে দিয়েছিলাম টমেটো কাটাটাকে দিয়ে ভালো করে কষে নিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছি হলুদ, লবণ স্বাদ মতন এবং কাশ্মীরি মির্চি পাউডার, আর দিয়ে দিয়েছি আমি তো আগে বলছি ভুলেই যাচ্ছি। তারপরে দিয়ে দিয়েছিলাম মাটন মশলা, পরিমাণ মতন মাটন মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম গোটা জিরে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে আরও কষিয়ে নিয়েছি। কারণ খাসির মাংস যত কষাবে তত টেস্ট হয়, আমি শুনেছি এবং খেয়েছি দেখেওছি। তো ভালো করে কষিয়ে নিয়ে এবং ভেজে রেখেছিলাম আলু, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে আলু ভাজাটা দিয়ে এবার এটাকে কষিয়ে নেবো, ভালো করে মিশিয়ে নেবো। তো আমি স্কিপ করে তোমাদেরকে দেখাচ্ছি এবং স্পিড বাড়িয়েও দিয়েছি, ভিডিওটা অনেক লং হয়ে যাবে বলে। তো দেখতে পাচ্ছি আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর একটা কালার এসছে, কষানোটাও কেমন হয়েছে একটু জানাবে। তো দেখো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো কিন্তু। তো এই যে আমি কষিয়ে নিয়ে কষিয়ানো হয়ে গেলে তারপরে আমি করে রেখেছিলাম ওইদিকে একটু সাইডে গরম জলটা দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারে খাসির মাংস না দিলে ভালোভাবে সিদ্ধ হয় না, তাই দিয়ে দিয়েছি। দিয়ে এটাতে আমি তিনটে সিটি নিয়ে নিয়েছি। তিনটে সিটি নেওয়ার পরে দেখো সিটি দেওয়া হয়ে গেছে। তারপরে আবার কড়াইতে নিয়ে ভালো করে আবার একটু ফুটিয়ে নিয়েছি, নিয়ে কেটে রাখা ধনেপাতা ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আর একটু নেড়ে নিলাম, মিশিয়ে নিলাম। দিয়ে এটাকে দেখো কষিয়ে মানে ফুটিয়ে এই পজিশানে এসেছে। দেখো কেমন সুন্দর কালার এসেছে। আর আমি এটা সেই গরম মশলা যেটা আমি প্রথমেই বানিয়ে রেখেছিলাম, সেই গরম মশলাটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে দেখো এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখো কালারটা কত সুন্দর এসেছে, আর খেতে যা দারুণ লেগেছে তোমাদেরকে কী বলবো। দেখো তো এই যে আমি মিশিয়ে নিয়েছি, নিয়ে এরপরে আমি শেষ পর্যায়ে মানে নামানোর আগে এই যে এক চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, যাতে একটু সেন্টটা আরও সুন্দর হয়, খেতে আরও টেস্ট হয়। তো দেখো আমি সেই বিয়েবাড়ি মানে অনুষ্ঠান বাড়ির স্বাদের মতো লাল লাল ঝাল ঝাল আমার মটন রেসিপি রেডি হয়ে গেছে। তোমাদেরকে দেখালাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো পারলে একটু শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেল ইউটিউবে আছে যারা সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা করে রেখেছে তাদের জন্য অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। আর আমার ফেসবুকে যারা ফলো করোনি এখনও তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। দেখো আমি এখন ভাত নিয়ে নিয়েছি, আর এটা নিয়ে
নিয়ে নিয়েছি মাটন রেসিপিটা নিয়ে নিয়েছি, নিয়ে এবার এটা আমি খেয়ে তোমাদেরকে দেখো কি সুন্দর গলে গেছে, মানে মাটনটা সিদ্ধ হয়ে গেছে। তো চলো আজকের মতন টাটা, ভালো থাকবে সবাই।